তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, এইটাই কিন্তু আমার অনুপাত এবং সমানুপাতের এটা কিন্তু 3 নম্বর লেকচার, অর্থাৎ এটা 3 নম্বর ভিডিও। এবং এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব যে কোশ্চেন অর্থাৎ দাগ নং যে 3-এর যে অঙ্কগুলো রয়েছে সেই 3-এর অঙ্কগুলো নিয়ে এখন আলোচনা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 3-এর যে অঙ্কগুলি রয়েছে সেখানে বলা রয়েছে যে নিম্নলিখিত গুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। ঠিক আছে, কী লেখা আছে বলো তো? নিম্নলিখিতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। তো তোমরা অবশ্যই জেনেছো যে আগের ভিডিওতে আমাদের যেগুলো তোমরা দেখেছো, তোমরা অবশ্যই জেনেছো যে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কীভাবে নির্ণয় করতে হয়। তো মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করার জন্য যে পূর্ব পদগুলি রয়েছে, পূর্ব পদগুলির গুণফল ইস্টু কি উত্তর পদগুলির গুণফল, তাই না? উত্তর পদগুলি বলতো কি গুণফল, এটা কি? এটা হলো হচ্ছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বার করার হচ্ছে নিয়ম, তাই তো? তো এখানে কি বলেছে, প্রথম নম্বর যে অঙ্কটি বলেছে সেখানে বলা হয়েছে 4:5 এবং তারপর বলেছে 5:7 এবং 9:11। এর মধ্যে কি বার করতে বলেছে বলো তো? এর মধ্যে বার হচ্ছে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বার করতে বলেছে। তো মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বার করার জন্য কি করা লাগে বলো তো? যেগুলো পূর্বপদ রয়েছে সেই পূর্বপদগুলো গুণ করা লাগে। তো এখানে কি পূর্বপদ, এই অনুপাতটা যেটা রয়েছে সেটা অনুপাতটা পূর্বপদ কোনটা বলো তো? 4। এবং এটা একটা অনুপাত রয়েছে 5:7। তো এর হচ্ছে পূর্বপদ কোনটা বলো তো? পূর্বপদ হচ্ছে 5 এবং তারপর যে অনুপাতটা রয়েছে সেটা হচ্ছে 9:11। তো 9:11 ক্ষেত্রে পূর্বপদ কোনটা বলো তো? 9, তাই তো? এর কি করা লাগবে বলতে? গুণ করা লাগবে। তো তোমরা এটা কি করো? গুণ করে দাও, ঠিক আছে? তো এখানে গুণ করলে কত হবে বলো তো? 4 একটা হবে, 4 ইন্টু তারপর কি 5 ইন্টু তারপর কত? 9, ঠিক আছে? তাই ইস টু রয়েছে, ইস টু। এইখানে তোমার লিখে দেবে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত, তো লিখে দেবে, ঠিক আছে? তো তারপরে কী হলো, উত্তর পদগুলি কী করা লাগে? গুণফল। তো এখানে উত্তর পদ কোনটা বলো তো? এই যে অনুপাতটা রয়েছে এই অনুপাতের উত্তরপদ কোনটা বলো তো? এটা, ঠিক আছে? আর এই অনুপাতের ক্ষেত্রে উত্তরপদ কোনটা বলো তো? এটা। আর এই অনুপাতের ক্ষেত্রে উত্তরপদ কোনটা বলো তো? এটা। তাহলে উত্তরপদগুলি কী করা লাগবে? গুণ করা লাগবে, তাই তো? তো এখানে গুণ করে দাও। তো 5, তাই তো, ইন্টু 7 ইন্টু 11, তাই তো? এটা হয়ে গেলো। বাস এবার গুণ করে দাও। 4 বছর কত হয়? 20, আর 9 করে কত? 180, তাই তো? ইস টু রয়েছে, ইস টু। 5 সাথে কত হয়? 35, 5 সাথে কত হয়? 35, 35 দিয়ে 11কে গুণ করলে কত হয় বলো তো? 35, 35 দিয়ে 11কে গুণ করলে কত হয় বলো তো? 385, তাই তো? 300 কত হয় বলো তো? 85, 300 কত হয় বলো তো? 85। তো এখানে কত? 385, ঠিক আছে? তো এখানে একটা কাজ করবে। তো এটা যেহেতু অনুপাত তোমরা বার করছে, ঠিক আছে? এবার গুণ না করে তোমরা কী করবে বলো তো? এখানে যেহেতু কাটাকাটি যায়, তো এখানে তোমরা কাটাকাটি করে দেবে, ঠিক আছে? এখানে কী করবে তোমরা বলো তো? কাটাকাটি করে দেবে। তো এখানে কী রয়েছে বলো তো? এখানে 5 রয়েছে আর এখানে কী রয়েছে বলো তো? 5। এই 5 কী হলো তো বলতে? ক্যান্সেল, ঠিক আছে? তারপর এখানে কী রয়েছে বলো তো? 4, আর এখানে কি 4 রয়েছে? না, এখানে 9 এসে এখানে কি 9 নাই। তাহলে বলতে 4 লং কত? 36, 4 লং কত? 36, ইস টু রয়েছে, ইস টু। তাহলে 7 লং কত? 77, 7 লং কত? 77, ঠিক আছে? এটাই অ্যান্সার হবে। কোনটা অ্যান্সার বলো তো? এটা। তাহলে কী হলো বলো তো? এই যে কোশ্চেনটা দিয়েছে নিম্নলিখিত মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করো, তাহলে এই 1 নম্বরটার বলো তো মিশ্র অনুপাত যৌগিক অনুপাত হলো কোনটা বলো তো? এটা, ঠিক আছে? এটা হলো বলো তো কী বলো তো? মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। তারপরে দেখে নিই 2 নম্বর যে অঙ্কটা রয়েছে সেই 2 নম্বর অঙ্কটা এখন দেখে নিই। তো তোমরা এখানে 2 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ। তো 2 নম্বর অঙ্কটি কী বলেছে? আমাকে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বার করতে বলছে। তো সর্বপ্রথম আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কি যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বার করতে গেলে কী করা লাগে বলো তো? এই যে উত্তর পদগুলো রয়েছে, পূর্ব পদগুলো রয়েছে, এই অনুপাতটা পূর্বপদ কোনটা? এটা। আর এই একটা অনুপাত, এই অনুপাতটা পূর্বপদ কোনটা বলো তো? এটা। আর এই একটা অনুপাত রয়েছে, এই অনুপাতটা পূর্বপদ কোনটা? এটা। এটা কী করা লাগে? তো গুণ করা লাগে, তো গুণ করে দাও, ঠিক আছে? তো আমি এখানে 2 নম্বর অঙ্ক দিলাম, এটা কি গুণ করা লাগে, তো আমি গুণ করছি। কী কী রয়েছে বলো তো? একটা উত্তর বা পূর্বপদ রয়েছে এক্স প্লাস ওয়াই এই অনুপাতটার ক্ষেত্রে। আর এই অনুপাতের ক্ষেত্রে পূর্বপদ কোনটা বলো তো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কী রয়েছে বলো তো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এই অনুপাতের ক্ষেত্রে উত্তরপদ পূর্বপদ কোনটা বলো তো? এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, তাই তো? ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা কী বলো তো? এটা কী বলো তো? এটা হচ্ছে পূর্বপদগুলো গুণফল, এই ইস টু কি উত্তরপদগুলো এবার গুণ করা লাগবে। তো এই অনুপাতটা উত্তরপদ কোনটা বলো তো? এটা এক্স মাইনাস ওয়াই। তো এক্স মাইনাস ওয়াই গুণ করো, ঠিক আছে? তারপর বলো তো এই অনুপাতটার উত্তরপদ কোনটা বলো তো? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার।
কী বলেছে বলো তো এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার, ঠিক আছে। আর এই অনুপাতটার উত্তরপদ কোনটা বলো তো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, তো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে। এটা তো এটা ইস টু যেহেতু রয়েছে, তো আমি ইস টু থেকে আমি কী করতে পারি বলো তো, আমি এভাবে লিখতে পারি না এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা কি যদি ইস টু থেকে তাহলে কি আমি এভাবে লিখতে পারি না, বাই করে লিখতে পারি না। তো বাই করে যে লিখি তাহলে কি এটা কি আমি নিচে লিখতে পারি, মানে কি এক্স মাইনাস ওয়াই ইন্টু কী বলতো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার না, তারপর কী বলেছো তাই এক্স টু পাওয়ার 4 মাইনাস ওয়াই টু পাওয়ার 4। এটা কী বলো তো এটা অঙ্কটা, তো আমি কি এটা কি এভাবে লিখতে পারি। তো এখানে তোমরা এখানে কী করা যায় বলো তো, তো এখানে তারপর কি গুণ করো, তারপর কি এক্স প্লাস ওয়াই আমি এক্স প্লাস ওয়াই এ রাখলাম এক্স প্লাস ওয়াই, তারপর কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যা আছে আমি তাই রাখলাম, ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর কী বলেছে বলতো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার বলছে। তা আমি এটা কি ভাঙাতে পারি না, এটা যদি আমি এ ধরি তাই এটা যে বি হয়, এটা যদি এ হয়, এটা যদি আমি এ ধরি তা এটা কি বি ধরতে পারি, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে তাহলে কী হবে বলো তো, মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার উপরে কী বলতো হোল স্কোয়ার, তাই তো। এভাবে লিখতে পারি না আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তো বাই দেওয়ার আছে তো আমি এখানে বাই দিলাম, ঠিক আছে। তারপরে কী রয়েছে বলো তো এটা রয়েছে, তো আমি এটা লিখলাম, ঠিক আছে। কী রয়েছে বলতো এক্স মাইনাস ওয়াই, তারপর যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, তাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, ঠিক আছে। তারপর কি এক্স টু পাওয়ার 4 মাইনাস ওয়াই টু পাওয়ার 4, এটা কি আমি এ স্কোয়ার মানে বি স্কোয়ার লিখতে পারি না, অর্থাৎ কি এক্স স্কোয়ার এভাবে লিখতে পারি না আমি, এভাবে যে লিখি তাহলে কী হবে বলতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে না, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমি কী লিখতে পারি বলো তো, মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো তো এভাবে লিখতে পারি না। এটা যদি এরকম হয় তাহলে কি আমি এটা লিখতে পারি না, এটাকে আমি এভাবে যদি সাজিয়ে লিখি এটাকে এরকম হয়, আর এটাকে যদি আমি যদি সূত্র ফেলাই তাহলে কোনটা হবে, এটা হবে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এবার তাহলে করো, ঠিক আছে। দেখো তো উপরে কী রয়েছে, তাহলে এখানে আরেকটা করার জন্য দেখো এবার এটা সূত্রটা এবার ভেঙে লেখো, এটা একটু মানে এক্স প্লাস ওয়াই রাখলাম, তারপর কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর কি যা আছে তাই এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার করা যায় না, কি এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার করা যায় না, বাই, ঠিক আছে। তারপর কী রয়েছে বলো তো এক্স মাইনাস ওয়াই, তারপর কী রয়েছে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, তারপর কী রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস অফ ওয়াই স্কোয়ার, এটা অঙ্ক রয়েছে না। তো আমি কি এটা এভাবে লিখতে পারি, তো এখানে কী রয়েছে এক্স প্লাস ওয়াই রয়েছে, আর এখানে কী রয়েছে বলতো আর এক্স প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে তার হোল স্কোয়ার, এখানে কি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা কি ক্যান্সেল হয়ে গেল না। তারপর এখানে কী রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ক্যান্সেল হয়েছে না, তাই তো। তারপর এখানে কী রয়েছে বলো তো এক্স মাইনাস তার তারপর এটা কি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার রয়েছে, তাই তো। তো আমি কি এটা এভাবে লিখতে পারি না এক্স প্লাস ওয়াই রাখলাম, আর এক্স মাইনাস ওয়াই যা আছে তাই রাখলাম, ঠিক আছে। তো এক্স মাইনাস ওয়াই তারপর কি তার স্কোয়ার দিলাম, ঠিক আছে। তারপর এটা লিখতে পারি না এক্স মাইনাস ওয়াই আর এটাকে সূত্র ফেলাতে পারি না, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো। মানে কি এটা যদি এটা এ ধরে আমি এটা যদি ভি ধরে মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এখানে দেখো এক্স প্লাস ওয়াই আর এখানে কি এক্স প্লাস ওয়াই দুটো ক্যান্সেল হয়ে গেলো না, তা এটা কি এখানে দুটো এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই, তাহলে কয়টা দুটো না, দুটো যদি গুণ করি তাহলে কি তার স্কোয়ার হয় না, আলটিমেট কী হলো এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই তার কি এক্স স্কোয়ার, দুটো তাহলে কি ক্যান্সেল হয়ে গেলো না। তো এগুলোটা কী দাঁড়ালো বলতো 1/y, মানে কী হলো বলো তো 1:1, তাহলে বলো তো কি এটা যদি আমি যদি করি এটা যদি যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত যদি করি তাহলে কী বলো তো 1:1 আসবে, কী আসবে বলো তো 1:1 আসবে। এটা কিন্তু আরও একভাবে করা যায়, ঠিক আছে। তো আমি এটা আপাতত একভাবে করছি, তোমাদের যদি আরও অন্য প্রসেসে লাগে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো স্টুডেন্টস এখন যে 4 নম্বর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখে নিন। তো এখানে 4 নম্বর দাগের যে 1 নম্বর যে অঙ্কটি রয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর অঙ্কটি রয়েছে a/b, কী রয়েছে বলো তো a/b = 6:7, এবং কি বলেছে b/c = 8:7 হলে a/c নির্ণয় করি। যখন এরকম থাকবে তখন তোমরা কীভাবে অঙ্ক করবে, তো এরকম যদি অঙ্ক থাকে তাহলে তোমরা কী করবে বলো তো, এখানে কী দেওয়া রয়েছে বলতে a/b = 6:7 দেওয়া রয়েছে।
তো তোমরা এখানে কী লিখবে, প্রথমে লিখবে এস টু বি। তো এস টু বি ইকুয়াল টু কি 6:7 রয়েছে না। তো আমি এটা কি যদি ইস টু থেকে তাহলে কি আমি কী করতে বলে তো বাই আকারে লিখতে পারি না। অবশ্যই তোমরা জানো তাহলে কি এ বই থাকে, তাহলে কি আমি এ বাই বি ইকুয়াল টু 6/7 লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি, তাই তো। তারপর কী বলেছে বলো তো, বলেছে এবং বি ইস টু সি, কী বলেছে বলো তো, বি ইস টু সি ইকুয়াল টু কী বলেছে 8:7, কী বলেছে বি ইস টু সি ইকুয়াল টু 8:7। তো আর কি আমি এটা কি এভাবে লিখতে পারি না, বি বাই সি ইকুয়াল টু 8/7, 8/7 কি আমি লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। তো তোমরা কী করবে বলো তো, এখানে কী বার করতে বলেছে এ ইস টু সি, মানে আমাকে কী আনতে হবে, এ ইস টু সি আনতে হবে, তাই তো, এ ইস টু সি লাগবে তা আমাকে, তাই তো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এরকম যদি ফর্মে আসে, দেখো যদি আমাকে বি আর বি এখানে রয়েছে, মানে কি বি বি যদি কাটি তাহলে দেখো তো পড়ে থেকে না এ এস সি পড়ে থেকে না, তাহলে কি আমি কি এটা কি 1 নম্বর দিতে পারি না, এটা কি 2 নম্বর দিতে পারি না, তাহলে কি করবে এরপর, তাহলে এরপর কী করবে, তাই তো। তো তোমরা কি এভাবে করতে পারো না, 1 নং এটাকে 1 নং দেবে, ঠিক আছে, 1 নং ইন্টু মানে কি 2 নং করে পাই, 2 নং করে পাই, 1 নং ইন্টু কি 2 নং করে পাই, এভাবে তোমরা লিখতে পারো। তা আমি যদি 1 নং ইন্টু 2 নং করি তাহলে কী হয় বলো তো, মানে এ বাই বি ইন্টু বি বাই সি ইকুয়াল টু কি 6/7 ইন্টু 8/7 আমি কি লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। তো এখানে কি বলতো, এবার যদি কাটাকাটি করে তাহলে কি বি বি ক্যান্সেল হয়ে যায়, আর এখানে কি বলো তো ক্যান্সেল হয়ে যায়, হয় না, তাহলে কি 6 কত বলো তো 48, 6 কত হয় 48, 7 কত বলো তো 49। আলটিমেট কী দাঁড়াতো বলো তো, এ বাই সি কী দাঁড়াতো বলো তো, এ বাই সি ইকুয়াল টু 48 কত বলো তো 49, 48 কত বলো তো 49। তাহলে কি আমি কি লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি না এ ইস টু সি ইকুয়াল টু 48:49, তাই না। যদি এ বাই সি যদি আমি যে লিখতে পারি এস টু বি, আমি যদি লিখতে পারি এ বাই বি, আর যদি এ বাই বি যদি থাকে তাহলে কি আমি কি লিখতে পারি এস টু বি লিখতে পারি না। তো এখানে কি আসলে এ বাই সি ইকুয়াল টু 48/49 আসে, তাহলে কি এটা আমি কি করতে পারি, তাহলে আমি লিখতে পারি না এস টু সি ইকুয়াল টু 48:49, তাহলে কি এটাই অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাকে কি বলেছে বলো তো, এস টু সি নির্ণয় করতে বলেছে, তাহলে এস টু সি কত হলো বলো তো 48:49, ঠিক হয়েছে। তো অবশ্যই তোমরা বুঝতে পারলে। তো এই অঙ্কটি কীভাবে করবে, এভাবে করবে, ঠিক আছে। তারপর 2 নম্বর যে অঙ্কটি রয়েছে সেই 2 নম্বর এখন অঙ্কটি দেখে নেওয়া যাক। তো প্রিয় স্টুডেন্টস, তোমরা 1 নম্বর অঙ্কটি যেটা রয়েছে সেটা অবশ্যই তোমরা বুঝতে পারলে। তো তোমরা অবশ্যই 2 নম্বর অঙ্কটি এবার আমরা করে নেবো, ঠিক আছে। এবার 2 নম্বর অঙ্কটি দেখবো, তোমরা যারা খাতা পেন এখনও বার করেনি এখনও পর্যন্ত, তোমরা অবশ্যই কিন্তু খাতা পেন বার করবে, ঠিক আছে। তো এখানে যে 2 নম্বর কী বলেছে বলো তো, 2 নম্বর অঙ্কটি বলেছে এস টু বি ইকুয়াল টু 2:9 না 2:3, এবং তারপর বলেছে বি ইস টু সি ইকুয়াল টু 4:5, এবং কী বলেছে বলো তো, এবং বলেছে সি ইস টু ডি ইকুয়াল টু 6:7 হলে এ ইস টু ডি নির্ণয় করি। তাহলে সেম টু সেম বলেছে, কী বলেছে বলো তো, এ ইস টু ডি নির্ণয় করতে বলেছে। তো 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 এখানে আমরা কী লিখতে পারি বলো তো, আমরা লিখতে পারি না এ ইস টু বি আমি কী লিখতে পারি 2:3 লিখতে পারি, 2:3 লিখতে পারি। তাহলে কি যদি এ ইস টু বি থাকে তাহলে আমি কী লিখতে পারি, এ বাই বি লিখতে পারি না। তো এ বাই বি ইকুয়াল টু 2/3 আমি লিখতে পারি না, এটা এখানে থাক, ঠিক আছে। তারপর কী বলেছে বলো তো, বি ইস টু সি কী বলেছে বলো তো, বি ইস টু সি কী বলেছে বলো তো 4:5 এটা বলেছে না। তাহলে কি ইস টু যদি থাকে তাহলে কি আমি বি বাই সি লিখতে পারি না, ইকুয়াল টু কি 4/5 লিখতে পারি না। সি ইস টু তারপর কী হয়েছে বলতে সি ইস টু ডি, তো আমি কী লিখলাম বলতে সি ইস টু ডি কত বলেছে 6:7 তো আমি কী লিখতে পারি সি বাই ডি ইকুয়াল টু 6/7 আমি লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। তো আমাকে এখানে কী বার করতে বলেছে বলো তো, এ এস টু ডি বার করতে বলেছে। কী বার করতে বলেছে, এ এস টু ডির মান চেয়েছে। তো এখানে দেখো এ বাই বি রয়েছে, বি বাই সি রয়েছে, সি বাই ডি রয়েছে, এটা মনে করি এরকম রয়েছে। তো আমি এটাকে মনে কি আমাকে এ বাই ডি লাগবে, এ বাই ডি মানে এ বাই ডি লাগবে, এ বাই ডি যদি লাগে তো বি বি দেখো তো ক্যান্সেল করা যায় না, যদি আমি যে গুণ করি আর কি, সি সি দেখো তো কি ক্যান্সেল হয়ে যায় না। অর্থাৎ আমি যদি এটা 1 নম্বর দেই এবং এটা কি কত 2 নম্বর যদি দেই এবং এটা কি আমি 3 নম্বর দিতে পারি না, অবশ্যই দিতে পারি। তো আমি এবার কী করতে পারি বলো তো, 1 নম্বর ইন্টু 2 নম্বর ইন্টু কি 3 নম্বর করে পাই না, 3 নম্বর করে পাই, ঠিক আছে। কী পাই তাহলে দেখো তো, তাহলে দেখি এ বাই বি পাই না ইন্টু এখানে কি বি বাই সি না, বি বাই সি ইন্টু তারপর কী রয়েছে বলো তো সি বাই ডি। তো সি বাই ডি লিখলাম ইকুয়াল টু কী থাকলো বলো তো 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7 তাহলে কি এবার আমি কাটাকাটি যদি করি তাহলে কি এখানে বলো তো দেখো তো বি বাই বি ক্যান্সেল হয়ে যায় না, এখানে কি সি সি ক্যান্সেল হয়ে যায় না, তাহলে এখানে কি এখানে যদি এবার কাটাকাটি করি তাহলে কি হবে বলো তো
3 দুগুণে কত হয় বলো তো, 3 দুগুণে 6 হয়, তাই তো? 3 দুগুণে কত হয় বলো তো, 6 হয়। আর কাটাকাটি যায় না যায়, তাহলে 4 দুগুণে কত 8, 8 দুগুণে কত হয় 16, কত হয় বলো তো 16। তা 3 5 সাথে কত হয় বলো তো 35, 5 সাথে কত হয় 35, 5 সাথে কত হয় 35। অতএব কী দাঁড়াতো বলো তো, অতএব এখানে দাঁড়ালো বলতে এ বাই ডি, এ বাই কী দাঁড়ালো ডি ইকুয়াল টু কত দাঁড়ালো বলতো 16/35। তাহলে কি এ বাই ডি যদি থাকে তাহলে কি আমি লিখতে পারি না, তো এ/ডি লিখতে পারি না, মানে কি 16:35, 16:35। তাহলে কি আমার এ/ডি চেয়েছে, তো এ/ডি চেয়েছে, তো এ/ডি কত বেরোলো বলো তো 16:35, 16:35। এটা কিন্তু মাধ্যমিকে এসেছিলো, কত 2022 এসেছিলো, মাধ্যমিকে এসেছিলো 2022। কত সালে এসেছিলো 2022 কিন্তু এটা মাধ্যমিকে এসেছিলো। তাহলে এটা অবশ্যই কিন্তু একটা ইম্পর্টেন্ট রয়েছে। এর পরের বার তোমরা যারা 25-এ দেবে এক্সাম, তো অবশ্যই কিন্তু এটা কিন্তু চান্স আছে, ঠিক আছে, 50% আসার চান্স থাকবে। তো যাই, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারলে। তারপর যে 3 নম্বর অঙ্কটা রয়েছে সেটা এখন দেখে নিই। তো প্রিয় স্টুডেন্টস, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 3 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কী বলেছে বলতে a/b 3:4 বলেছে এবং b/c ইকুয়াল টু 2:3 বলেছে। তাহলে a/b/c মান চেয়েছে, আমাকে কী চেয়েছে a/b/c মান চেয়েছে। তো ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি না তোমরা a/b ইকুয়াল কি 3:4 লিখতে পারি না, 3:4 লিখতে পারি না। তারপর কী বলেছে বলো তো b/c, কী বলেছে বলো তো b/c কত বলেছে বলো তো 2:3, তাই না? এবং তাহলে কী বার করতে বলেছে বলো তো আমাকে a/b/c, কী বলেছে বলো তো a/b/c বার করতে বলেছে। তাহলে কি আমি লিখতে পারি এখানে কী বলো তো a/b, কী বলেছে b, তো a/b কত বলো তো 3:4 এবং b/c কত রয়েছে, b/c কত রয়েছে 2:3 রয়েছে, এটা রয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এরকম যখন থাকবে আর a/b/c যখন ছাবে, তো তোমরা এ ধরনের অঙ্কর ক্ষেত্রে কী করবে দেখো তো, এখানে বলো তো এখানে বি রয়েছে আর এখানে কী রয়েছে বলো তো বি রয়েছে, আর এখানে বির মান কত দেওয়া রয়েছে বলো তো 4, বির মান কত দেওয়া রয়েছে বলো তো 4, আর এখানে বির মান কত দেওয়া রয়েছে বলো তো 2, বির মান কত বলো তো 2, ঠিক আছে। এখানে বি হচ্ছে 2 আর এখানে বি কত 4, মানে কি দুটোকে আলাদা হয়ে যাচ্ছে না, দুটো আলাদা তো হলে তো হবে না, দুটো কীরকম লাগবে বলো তো, দুটো একই লাগবে। তো দুটো একই রকম করার জন্য তোমরা কী করবে বলো তো, এখানে যেহেতু বির মান কত রয়েছে 2, এই 2 দিয়ে উপরেরটা গুণ করো, তো উপরেরটা যদি 2 গুণ করি তাহলে কত বলো 3 দুগুণে কত বলো তো 6, 4 দুগুণে কত বলো তো 8। এবার এখানে বি কত রয়েছে বলো তো 8, বি কত রয়েছে 8, এই বি যেহেতু এখানে না, বি কত রয়েছে এখানে বলো তো 4, বি কত রয়েছে এখানে 4, এই 4 দিয়ে নিচেরটাকে গুণ করে, নিচেরটাকে যদি গুণ করে তাহলে কত হবে তো 4 দুগুণে কত হয় 8, 4 দুগুণে কত 8। এবার 3 দিয়ে 4 দিয়ে 3কে 4 দিয়ে গুণ করলে কত হয় 3 4 কত 12। এবার দেখো তো বির মানটা কি সেম আসেনি, বিটা সেম আসেনি, তাহলে কি আমি লিখতে পারি না, অর্থাৎ a/b/c। তাহলে কি এখানে এর মান কত বললো বলতো 6, এর মান কত বলো 6, বি এখানে কত বলতো 8 এবং কি বলেছে সির মান কত বলতো বলো 12, সির মান কত বেরোলো 12, সির মান কত বেরোলো 12। এটা তো এটাই কিন্তু অ্যান্সার হবে। তো তোমরা এখানে যেহেতু এখানে দেখতে পাচ্ছ কাটাকাটি করা যায়, তো তোমরা অবশ্যই কাটাকাটি করবে। তো এখানে কাটাকাটি করলে কত বলতো 3 দুগুণে কত হয় 6, 2 দিয়ে যদি কাটো তো 3 দুগুণে কত হবে বলতো 6, তো 4 দুগুণে কত বলতো 8, 6 দুগুণে কত বলতো 12, তো আলটিমেট কত আসলে বলতো 3:4:6। তাহলে বলতো a/b/c কত হবে বলতো a/b/c হবে 3:4:6। তো এটাই কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে। তো তোমরা এটা আরও একভাবে করতে পারো। তো স্টুডেন্টস, তোমরা যে 3 নম্বর অঙ্কটি রয়েছে সেই 3 নম্বর অঙ্কটি দেখলে আমি কীরকম করলাম, তো অবশ্যই যেটা 4 নম্বর অঙ্কটি রয়েছে 4 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি x/y 2:3 রয়েছে এবং y/z = 4:7 রয়েছে, হলে x/y/z। তো এই অঙ্কটা আর এই অঙ্কটা সেম টু সেম অঙ্ক, ঠিক আছে। তাহলে এটাকে তোমরা বাড়িতে করবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। এটা তোমরা কিন্তু বাড়িতে করো, আমি উপরেরটা করে দিলাম, তোমরা সেম টু সেম প্রসেসে যে নিচেরটা রয়েছে সেই নিচেরটা করে দেবে। এবং তোমরা যদি না পারো তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট করে জানিয়ে দেবে, তাহলে আমি এর পরবর্তী ভিডিওতে এটা করে দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস, তো স্টুডেন্টস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।